হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আপনাদেরকে আমি একটা ছোট্ট একটা কাজ শিখাবো, যে কাজটা দিয়ে আপনারা ওই থ্রি ফেজের মোটর যেগুলো রয়েছে, যেমন রাইস মিলের মোটর, তাছাড়া পানির পাম্প বা দামি যে মোটরগুলো রয়েছে, সেই মোটরগুলোর মধ্যে যদি অনেক সময় ফেজ একটা ফেজ যদি না থাকে, তাহলে মনে করেন তিনটা ফেজে একটা মোটর চলে, থ্রি ফেজ মোটর, তিনটা ফেজে একটা মোটর চলে, সেখানে হঠাৎ করে একটা ফেজ মনে করেন নাই, চলে গেল বা এই ব্যারেল ফরে গেল, যে কোনো অনাকাঙ্ক্ষিত কারণে একটা ফেজ ডিসকানেক্ট হয়ে গেল। তো তখন সেই ক্ষেত্রে যদি দুটা ফেজ দিয়ে মোটরটা চলে, তাহলে অনেক সময় কি মোটরটা এই জ্যাম হয়ে যেতে পারে বা ফুরে যেতে পারে। তো একটা ফেজ যদি ড্রপ করে বা বাধা বিঘ্ন হয়, তো সেই ক্ষেত্রে আপনারা কিভাবে বুঝবেন বা এটাকে অটোমেটিকলি কিভাবে, একটা ফেজ বন্ধ হয়ে গেলেই কিভাবে অটোমেটিকলি আপনাদের ওই মোটরটা স্বয়ংক্রিয় বন্ধ হয়ে যাবে, সেই বিষয়টা আমি এই ক্ষুদ্র জিনিসগুলো দিয়ে দেখাচ্ছি। এগুলো হচ্ছে 10 এম্পিয়ার রিলে। এই রিলের মধ্যে আপনারা দেখতে পারবেন ওই যে ফ্যান্ডার যে কোম্পানি আছে, এই ফ্যান্ডার কোম্পানির যে রিলেগুলো আছে, সেই রিলেগুলো ভালো মানের হয়ে থাকে। এগুলোর মধ্যে 200 টাকা 190 টাকা দামের রিলে আছে, আর এগুলো হচ্ছে 350 টাকা। এই রিলেগুলো খুবই ভালো মানের। এইগুলো রিলে দিয়ে আপনার এই কাজটা করতে হবে। এই রিলের আপনার এসি ভোল্টেজ হচ্ছে, আপনার দেখতে পাচ্ছেন 220 ভোল্ট হচ্ছে এসি, 220 ভোল্টের মাধ্যমে চলে। ঠিক আছে, যেহেতু এখানে থ্রি ফেজের আলোচনা আসতেছে, তো থ্রি ফেজের আলোচনা করতে গেলে থ্রি ফেজের কিন্তু তিনটা ফেজ সমন্বিত একটা সিস্টেম, তো সেই সিস্টেম দিয়ে একটা মোটর চলে। এখন আমরা পরিচিত হয়ে নেই, শর্টকাটে ভিডিওটা করব। এখানে আমরা দেখতে পাচ্ছি, আমরা যতটুকু আঁকছি, আমরা আঁকার মধ্যে আমরা দেখতে পাচ্ছি, আমার দিকে লক্ষ্য করবেন বা দেখবেন, এখানে এই যে একটা ম্যাগনেটিং কন্টাক্ট। আপনারা অনেক সময় মোটরের মধ্যে ডুয়াল স্টার্টার ব্যবহার করেন, সেখানে একটা ম্যাগনেটিং কন্টাক্ট থাকে। ম্যাগনেটিং কন্টাক্ট থাকে, তো ওই কাজটা করতে গেলেও ওই ডুয়াল স্টার্টারটার সাথে আপনি কিন্তু ওই এটার নাম কি হয়, এখন তো ভুলেই গেছি এটার নাম, এটা ফেজ ফেইলিওর। এই ফেজ ফেইলিওর শুধু দুইটা রিলে দিয়ে আপনি ফেজ ফেইলিওরটা তৈরি করতে পারেন। সেই ফেজ ফেইলিওরটা আপনি দুইটা রিলে, আপনি এইভাবে একটা চ্যানেল লাগিয়ে দুইটা রিলে লাগিয়ে একটা ফেজ ফেইলিওর বানাইতে পারেন। তো এইটার একটা ক্যাটালগ নমুনা আপনাদের সামনে হাজির করছি, আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। তো এখানে দেখতে পাচ্ছেন আমরা ওই মেইন সোর্স যে থ্রি ফেজ মোটর, আপনার যদি এই একটা মনে করেন একটা প্যানেল বোর্ড সাজাইলেন, তো সেই ক্ষেত্রে এই প্যানেল বোর্ডের মধ্যে ম্যাগনেটিং কন্টাক্ট থাকবে থ্রি ফেজের। এটাই হচ্ছে এখানে এই ম্যাগনেটিং কন্টাক্টটা কিন্তু বড়, এত বড়, যেহেতু ছবিটা আঁকতে একটু সমস্যা হয়েছে, তার জন্য এখানে ম্যাগনেটিং কন্টাক্টের আমরা ছবিটা একটু ছোট করে আঁকলাম। ঠিক আছে, তো ম্যাগনেটিক কন্টাক্টটা দেখতে পাচ্ছেন, এখানে আমরা 1 2 3 1 ফেজ 2 ফেজ 3 ফেজ 3 ফেজ এন্ড দ্য আউটপুট 1 ফেজ 2 ফেজ 3 ফেজ ম্যাগনেটিক কন্টাক্টের আমরা সোর্স লাইন ইনপুট করলাম। সোর্স লাইন ইনপুট করার পরে যখন আমরা ম্যাগনেটিক কন্টাক্ট চালু করব, সেক্ষেত্রে আমাদের আউট হয়ে এই থ্রি ফেজ লাইন আউট হয়ে আমাদের এই ম্যাগনেটিক কন্টাক্টে যাবে বা ওই ডোল স্টার্টারে যাবে। আমরা পুশ সুইচ যখন আমরা ক্লিক করব, তো ম্যাগনেটিক কন্টাক্ট ধরবে। পুশ সুইচ যখন আমরা ছেড়ে দিব, তো ম্যাগনেটিক কন্টাক্ট বন্ধ হয়ে যাবে। তো এখন এই ম্যাগনেটিক কন্টাক্টটা এই লাইনটা থ্রি ফেজের হলেও ম্যাগনেটিক কন্টাক্টটা যদি সিঙ্গেল ফেজের হয়, তাহলেও কোনো প্রবলেম নাই। তাহলে আর যদি থ্রি ফেজের হয়, তাহলেও আপনি কাজটা করতে পারবেন। ম্যাগনেটিক কন্টাক্ট সিঙ্গেল ফেজের হইলেও কাজ করতে পারবেন, থ্রি ফেজের হইলে কাজ করতে পারবেন। সিঙ্গেল ফেজ ও থ্রি ফেজ ম্যাগনেটিক কন্টাক্টের অনুকরণটা হয় এই যে ম্যাগনেটিক কন্টাক্টের একটা কয়েল আছে লাইন 1, এরপরে দেখতে পাচ্ছেন নিউট্রাল, এই যে এন লেখা আছে নিউট্রাল,
এখানে ম্যাগনেটিক কন্ট্যাক্টটা যদি 3 ফেজ হয়ে থাকে এখানেও লাইন দিবেন, যেমন একটা ফেজ দিবেন, এখানেও একটা ফেজ দিবেন। আর ম্যাগনেটিক কন্ট্যাক্টটা যদি সিঙ্গেল ফেজ হয়ে থাকে তাহলে এখানে একটা লাইন দিবেন, ম্যাগনেটিক কন্ট্যাক্টের একটা লাইন দিবেন, আর এখানে নিউট্রাল দিবেন। তাহলে 220 ভোল্ট যখন এই কন্ট্যাক্টে কয়েল কন্ট্যাক্ট ম্যাগনেটিক কন্ট্যাক্টের কয়েল কন্ট্যাক্টে আসবে, এখানে আসলে ম্যাগনেটিক কন্ট্যাক্ট টিপ করলে এই প্রান্তের লাইন ওই প্রান্তে যাবে, যাওয়ার পরে এই সরাসরি মোটরে চলে যাবে। ঠিক আছে? তো ম্যাগনেটিক কন্ট্যাক্ট এমসিবি সার্কিট ব্রেকার যখন চালু করবেন, সার্কিট ব্রেকার চালু করার পরে আপনার ডুয়াল স্টার্টার যে পুশ বাটন ক্লিক করবেন, সেই ক্লিক করার পরেই আপনার ম্যাগনেটিক কন্ট্যাক্টের যে প্রথমে এইখানে কয়েল এটা আসবে, তারটা আসবে, আর এখানে তো সংযোগ দেওয়াই থাকবে। এটা পুশ করার পরে এটা যখন চালু করবেন তার লাইনটা এখানে আইসা থাকবে। ঠিক আছে? এইখান থেকে লাইনটা সরাসরি এখানে আইসা স্টপ থাকবে। যখন আপনি করবেন এই আপনি যখন পুশ বাটন চাপ দিবেন তখন এটা ধরে এই অপর প্রান্তে দিয়ে লাইনটা বের হয়ে যাবে, এখানে মোটরে চলে যাবে। এখন এই ম্যাগনেটিক কন্ট্যাক্ট যদি না ধরে তার লাইন কখনো এই পাশ থেকে ওই পাশে আউট হবে না। এটা ধরতে হইলে আউট হতে হবে, এটা আউট হইলে ধরতে হবে। ঠিক আছে? এখন আমরা যদি এটাকে নিউট্রাল বরাবর নিউট্রাল রাখি, যেহেতু এখানে রিলে আছে, রিলের মধ্যেও আমরা রিলের যে কয়েল আছে সেই কয়েল আমাদের নিউট্রাল দিতে হবে। ঠিক আছে? তো এই নিউট্রাল গুলো কমন থাকবে। নিউট্রাল গুলো এই যে এখানে হচ্ছে এই যে রিলের এই যে রিলের কয়েল গুলো আমরা একটু চেক করি, একটু দেখি। এই যে কাজ করতেছে, এটা কাজ করতেছে। তাইলে মনে করেন এই যে নিউট্রাল তার একটাই না, দেখায় আপনাদেরকে, নিউট্রাল তার এরকম আইনা এইটার সাথে এটারে দিয়ে দিলেন, এই নিউট্রাল আইনে আবার এখানে দিয়ে দিলেন, এই যে এখানে এদিক দিয়ে দিয়ে দিলেন। দেওয়ার পরে নিউট্রাল যদি সিঙ্গেল ফেজ হয় তাহলে নিউট্রাল এনে দিবেন, আর যদি এই কন্ট্রাক্টটা 3 ফেজ হয় তাহলে ফেজ এন থেকে একটা ফেজ এনে দিয়ে দিবেন। আমাদের কাজটা করতে হবে যে কোনো একটা টার্মিনাল নিয়ে, এই টার্মিনালটা নিয়ে কাজ করবো। লাইন যদি সিঙ্গেল ফেজ হয় তাহলে এটা নিয়ে কাজ করব, মানে সিঙ্গেল ফেজের কন্ট্রাক্টটা হইলে এটা নিয়ে কাজ করব, আর 3 ফেজের কন্ট্রাক্ট হইলে একটা নিয়ে কাজ করব। দুইটা নিয়ে কখনো আমরা কাজ করব না। তো এটা যদি আপনার ম্যাগনেটিক কন্ট্যাক্ট 220 ভোল্টের হয়, 220 ভোল্টেরটাও 3 ফেজ লাইন এদিক থেকে 3 থেকে এদিকে আউট হবে, 3 ফেজের হলে আউট হবে। তাহলে যেহেতু যদি 3 ফেজ হয় এটা যদি 3 ফেজ হয় এখান থেকে এনে ধরাই দিব লাইনটা, আর যদি সিঙ্গেল ফেজ হয় তাহলে আমরা এখানে নিউট্রাল দিয়া এখানে নিউট্রাল সোর্স ইন করে এখান থেকে এনে ধরাই দিব। তো ধরাই দেওয়া শেষ, মানে ম্যাগনেটিক কন্ট্যাক্টের এক পাশের কাজ শেষ, এটার কাজ শেষ, এটার কাজ শেষ, এটার কাজ শেষ, নিউট্রালের কাজ আমাদের শেষ হয়ে গেছে। এখন আমাদের কি বাকি আছে? এখন বাকি আছে এই কন্ট্যাক্ট যদি এই কয়েলে যদি কারেন্ট নাই তাহলে এইখানে যে এই যে এমসিবি অন করে দিচ্ছেন, এই এমসিবি অন করার পরে এখানে কখনো কারেন্ট আইতো না। এখন আপনারা ডুয়াল স্ট্যাটাস ছাড়াও আপনারা কিন্তু আরেকটা কাজ করতে পারেন। এই যে রিলে এখান থেকে যে এই যে রিলে ওইয়া পরে এখানে লাইনটা আসবো, রিলে ওইয়া লাইনটা যখন এখানে আসবে, এইখানে ফেজ ফিল্ডের এখানে আসবে, এখান থেকে লাইনটা কেটে এখানে একটা এমসিবি সার্কিট ব্রেকার বয়া দিতে পারেন, ছোট বা যেখানেই বয়া দেন এমসিবি একটা সার্কিট ব্রেকার বয়া দিতে পারেন। তাই ডুয়েল তার লাগতো না। কথা বুঝছেন? এই তারটা যে তারটা এই রিলে থেকে এখানে আসবে, এটা এখানে আইনা কাইটা একটা উগড়ে দিয়ে এইটাতে যদি অফ করে দেন, মানে আপনি এটা চালুই থাকবে, এটা চালুই রাখতে পারবেন অনেক সময়। হ্যাঁ, এটা চালু রাখতে পারবেন, এই রিলে গুলো মধ্যে কারেন্ট থাকলো সমস্যা নাই। আর এটা যদি বন্ধ করে দেন তাইলে আপনার মোটর বন্ধ হইব। আপনি আরেকটা দিতে পারেন যাতে ওই এটা দিয়েও বন্ধ করতে পারেন, মানে এটা দিয়ে। তো এটা দিয়ে বন্ধ করলেই বালা,
এই যে আমি কারেন্ট ঢুকাইলাম, এটা দিয়ে অফ করলাম, এটা দিয়ে বন্ধ করে দিলাম, ঝামেলা শেষ। তো এটাও করতে পারে। এখন কথা হইল কি, আবার আরো একটা করতে পারেন, মনে করেন এই বন্ধ করার জন্য আরো একটা ম্যাগনেটিক কন্ট্যাক্ট লাগাই দিতে পারেন, বা একটা ম্যাগনেটিক কন্ট্যাক্ট রাখতে হবে আপনার। এটা এটা আপনার করার জন্য, মানে এটাকে সেফটি দেওয়ার জন্য, ওভারলোড প্রোটেক্টরের জন্য। আর আমরা যদি ম্যাগনেটিক সার্কিট ব্রেকারের টিকেটটা এখানে তুলি নামাই সুইচ হিসেবে কাজ করি, অনেক সময় এগুলোর শর্ট সার্কিট যখন আমরা মোটরটা চালাবো তখন এটা একটা স্পার্কিং এর মতন হয়। তো স্পার্কিং এর মতো হইলে তো এটা দীর্ঘদিন থাকলে মানে স্টিকারটা ডাউন হয়ে যায়, তা আরেকটা দিয়ে দিতে পারেন। নাহলে আপনারা ডোল স্টার্টার ব্যবহার করতে পারেন। এখন কথা হচ্ছে আমাদের এই ফেস ফেলারটা কিভাবে তৈরি করব এই রিলের মাধ্যমে। আমাদের এই যে রিলে আছে, এই রিলের মাধ্যমে আমরা ফেস ফেলারটা আমাদের কিভাবে তৈরি করতে হয় এই জিনিসটা আমাদের দেখব। এই যে 1 নম্বর ফেসটা যদি এখানে দিয়ে দিই, এটা তো কয়েল, তাই না? এটা যদি এখানে দিয়ে দেই, তাহলে এখানে যদি নিউট্রাল থাকে তাহলে এটা ধরবো। কথাটা বুঝতে পারছেন? এটা ধরবো। এই মাঝের প্রান্ত থেকে এই যে এই সাইডের প্রান্তগুলি কিন্তু বর্তমানে ধরা না। এইটা এই মাঝের প্রান্ত থেকে এই প্রান্ত আনবেন, আর যদি এখানে দেন তাহলে এই প্রান্ত আনবেন। তাই মনে কিছু নিয়েন না। ব্লু ফেস পাইছি, এটা একটু মুড়া, তার অন্য কাজ করব। এইটার এই ব্লু ফেস বানাইছি, বুঝছেন, আপনাদের বোঝানোর জন্য। তো সর্বপ্রথমে আমাদের রেড পেজটাকে আমরা থামাবো, ঠিক আছে? এই পেজটাকে এনে দিয়ে দিলাম। এরপরে আমাদের এই রেড পরে ইউলু পেজটা আমাদের এইখানেই ঢুকাবো, এই মারফতে ঢুকাবো। আমাদের দুইটা ফেস কিন্তু এখানে অলরেডি কাজে লাগিয়ে গেছে, বুঝছেন? আমাদের রেড ইউলু দুইটা ফেস, অনকালি ব্লু ফেসটা রয়েছে নাকি? এখানে কাজে লাগাইয়া এখানে আউটপুট করব ব্লু ফেসটা। এই যে এখান দিয়ে আমরা ব্লুরে আউট করব, না ইউলুরে আউট করব। এটা হচ্ছে ইউলু ফেস। ইউলুরে আউট করলাম, ঠিক আছে? ইউলুরে আউট করলে এখন ইউলুরে আবার এই যে ইউলুরে আবার এইটার মধ্যে এই পাশে ইন করছিলাম না, এই পাশে ইন করব ইউলুরে আবার এই পাশে ইন করে দিব। ইউলুরও এই পাশে ইউন করে দিতেছি, এই যে ইউন করে দিছি। এখন আমাদের রয়েছে কি, ফেজে এনে কিন্তু দুইটা কামে লাগাই লাইছি অলরেডি। এখন আমাদের রয়েছে কি, এই ব্লু ফেজ রয়েছে না, ব্লু ফেজের আমরা এনে কামে লাগাই দিব। দেখেন, একটা ফেজ যদি মার খায় তাহলে কোনো অবস্থাতেই এইখানে আসতো না লাগে। এই যে 3টা ফেজ আমরা লাগাই দিছি কামে, রেড ইউলু ব্লু, দেখছেন? 3টাকে ফেজকে আমরা কামে লাগাই দিছি। এখন এই ইউলু ফেজ বাইর হইব কই দেয়া, ইউলু ফেজ বাইরেয়া এই ইউলু ফেজ বাইরে আবার আইব ম্যাগনেটিক কন্ট্যাক্টে।
আশা করি এতটুক কানেকশনে বুঝার কথা। এই যে এটার মধ্যে রেড ফেজে কোনো কারেন্ট না থাকে তাইলে এটা ধরবে? এটা তো ধরবে না। আমাদের নিউট্রালটা একটু কমেন্ট করে নেই নাকি, আর কি জানি ইনভার্টার চেঞ্জ ওভার করবে, ইনভার্টারটা অন অফ হবে, অটোমেটিক চেঞ্জ হবে, ইনভার্টারটা অন অফ হবে, ঠিক আছে। একই সাথে কারেন্ট আইলে ইনভার্টারটা অফ হয়ে যাবে, আর কারেন্ট যদি চলে যায় তো সেই ক্ষেত্রে ইনভার্টারটা অটোমেটিক চালু হয়ে যাবে। এটা আমরা এর পরবর্তীতে ভিডিওটা করব, সেই সাথে ভিডিওটা তো করবই, সেই সাথে ওই মালগুলো ওয়ারিংটা করে, যার মালগুলো তা কেবলগুলো অনেকটা মোটা, এত মোটা তো দরকার পড়ে না এই ওয়ারিংটা করতে। 1.3 RM তার হইলে করে দিন মোড়া হয়, এটা তো 2.5 RM তার, যে টার্মিনালে যাওয়ার মতো না। আচ্ছা, এটা দিয়ে আপনারা কারেন্ট জেনারেটর অটো চেঞ্জ ওভার করতে পারেন। অটো চেঞ্জ ওভার করলে আপনার একটা ঘরে 2-3টা লাইট 2-3টা ফ্যান চালাইতে পারবেন, সমস্যা নেই। এই যে এখন 3 ফেজের লাইনে 3টা ফেজ থাকবো। এই যে 3টা ফেজ, একটা নিউট্রাল থাকবো, নিউট্রালটা এনে সংযুক্ত করবেন। এই যে আপনাদের কানেকশন আপনারা বুঝলেন, কানেকশনটা দেখাইলাম, এই যে কানেকশনটা দিলাম। এরপরে যে আমার ডায়াগ্রাম, হ্যাঁ ডায়াগ্রাম দেখামু। এখন আগে দেখাইছি ডায়াগ্রাম, এই যে ডায়াগ্রামটা, এটা হচ্ছে কানেকশনটা। এখন এখানে নিউট্রাল দিবেন, এনে বুঝাই দেখেন। এই ফেজে এখানে যদি কারেন্ট না থাকে তাহলে এই ম্যাগনেটিক কন্টাক্টের রিলে কখনো ধরবে না। ধরবে না। যদি না ধরে তাহলে এই লাইন দিয়া এই ব্লু ফেজটা কখনো আউট হয়ে এন্দা যাইতো না। এই ব্লু ফেজটা এনে আটকা থাকবো। এইটা তো কারেন্ট নাই, মনে করেন এইটা মাইর খাইছে, তো এটা এনেই বাদ একটা ফেজ, এইটা যখন মাইর খাইছে, এই ফেজের ব্যারেল যখন মাইর খাইছে বা এই ফেজের তার যখন পুড়ে গেছে গা, এটা তো এইখানেই বাদ, এটার তো কোনো কাজেই নাই। এটাই যদি কাজ না করে, ঠিক আছে, তাইলে এই ফেজটা যখন থাকবে এইটা এনে থাকবে, এটা ম্যাগনেটিক কন্টাক্ট ধরবেও না, আর এটা এখান থেকে আউটপুটও হইব না, ঠিক আছে, এনে বন্ধ থাকবো। আচ্ছা, এখন এই ফেজ আছে, এই ফেজও আছে, দুইটা আছে। এই ফেজ নেই, সরি, এখন এই ফেজ আছে কিন্তু এই ফেজ নাই। এই ফেজ যদি না থাকে, তো এই ফেজ না থাকলে তো এইটি যাই ধরুক, লাস্টে যেহেতু এইটা ঘুরিয়ে গিয়া এই ম্যাগনেটিক কন্টাক্টে এই ফেজে আইব, তো এইটাই নাই, তাইলে তো এটার আলাপ, এটার এমনিই বাদ। এটা যদি না তাহলে এটার আলাপ এমনিই বাদ থাকে, তো এইটা যদি না, এইটা এমনিই ধরতো না, ঠিক আছে। এটা তো নাই, তো ধর্ম করতে নাই, তো এমনিই বদ্ধ, এনে আইতো না। আচ্ছা, ঠিক আছে, দুইটা। এখন এই ফেজ আছে, রেড ফেজ আছে, ব্লু ফেজ আছে, এই ফেজটা নাই। এই যে ব্লু ফেজটা নাই, রেড আছে, ইউলো আছে, ব্লু নেই। এখন মনে করেন এইটা আছে, এই ফেজটা, রেড ফেজটা আছে, থাকলে এই রেড ফেজটা দিয়ে এটা রিলেটা ধরাই দিল, এইটা এনে গিয়ে এনে আটকিল। এখন এই ফেজটা নাই, এই ফেজটা না থাকলে তো এই রিলে ধরবে না, ধরলে তো এটা কোনোদিন আউটপুট হইতো না। তো আউটপুট না হইলে তো এইখানে আইতো না। তাহলে দুইটা রিলে দিয়া আজকে যে ইয়াটা বানাইলাম, কেমন হইলো, এইটা যদি এইখানে ফেজটা যদি না, এই কন্টাক্ট ধরতো না, কন্টাক্ট না ধরলে এই মোটর চলতো না, হ্যাঁ চলতো না। এখন আপনারা কাজটা করতে পারেন কি, এরপরে যখন মোটর চলতো না, হ্যাঁ, আপনারা 3টা লাইট বানাইতে পারেন। 3টা লাইট কিভাবে? 3টা লাইট ইন্ডিকেটর হিসেবে দিতে পারেন। যেমন লাইট 1, এই যে এখান থেকে একটা নিউট্রাল নিবেন, এই যে এখান থেকে দেখাই, এই 1 নম্বর থেকে একটা ফেজ নিবেন,
নিয়ে একটা নিউট্রাল নিয়ে একটা লাইট দিবেন, 2 নম্বর থেকে পেজ দিবেন, দিয়া একটা লাইট দিবেন, নিউট্রাল নিয়ে 3 নম্বর পেজ দিবেন, 3টা লাইট দিবেন, 3টা লাইট ইন্ডিকেটার দেখলে তখন যখন অপারেটর চলতো না, এটা যখন বদ্ধ হয়ে থাকবো তখন দেখবো এই যে ইন্ডিকেটারটার মধ্যে একটা ইন্ডিকেটর জ্বলে না, মানে একটা পেজ নাই, তো পেজটা ঠিক করতে হবে। তে আশা করি বুঝতে পারছেন, এইটার কাজ শেষ আমাদের। যারা না বুঝেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। এটা শুধু ফেস ফেলুর কাজ আমি দেখাইলাম, 2টা ম্যাগনেটিং কন্টাক্ট দেওয়া। ভালো লাগলে আপনারা লাইক কমেন্টস করবেন। আর আমার ভুল ভ্রান্তি হতে পারে, কারণ আমি এতটা পারদর্শী শিক্ষিত মানুষ নই, ঠিক আছে? আমি হয়েছি সাধারণ একজন মিস্ত্রি। আমি সাধারণ মিস্ত্রি, আমি একটা ভিডিওটা এটা আমার নিজের অভিজ্ঞতা, নিজের মন তাকিয়া বা ব্রেন কেলায় কেলায় বানাইছি। এখন এই ভিডিওটা যদি কোনো ত্রুটিপূর্ণ হয়ে যায় বা কোনো ত্রুটি থাকে, আপনারা সিনিয়র ভাই পার্সন ভাইয়েরা যদি এসে একটু কমেন্টস করেন যে ভাই এইখানে এইভাবে না আরো এইভাবে একটু করা যায়, তাইলে আমারও একটু জানতে একটু সুবিধা হইল। কেন আপনারা এই আমারে জানার থেকে আপনারা বিরত রাখবেন? যারা সিনিয়র পার্সন ভাইয়েরা আছেন তারা কিন্তু আমাকে অবশ্যই আপনাদের জ্ঞান শেয়ার করবেন এই ভিডিও কমেন্টস বক্সে আইসা, যাতে আমি দেখে আমি আপনাদের সাথে উত্তরগুলা দিতে পারি। যদি শেয়ার করেন তো সবচেয়ে ভালো হয়। তো আজকের ভিডিও এখানেই, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, ধন্যবাদ সকলকে।